রোজই রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন পাস্তা। এটা হোয়াইট সস পাস্তা রেসিপিটা সবাই জানে, আমি জানি অনেকেই জানে পাস্তাটা বানাতে, তবু আমি আমার মতো করে যেরকম বানিয়েছি করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। তাই সবাইকে রিকোয়েস্ট, একবার অবশ্যই দেখুন আর বানাবেন। আমি এবার শুরু করছি আমার রেসিপি। আমার টিপসগুলো ফলো করে করবেন, এটা খুব সুন্দর, অসম্ভব সুন্দর খেতে হয়। প্রথমে একটু গরম জল করে নিলাম, জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম, নিয়ে তাতে 2 চামচ মতো নুন দিলাম, দিয়ে 2 বাটি পাস্তা মেপে দিলাম। পাস্তাটা ভালো করে ফুটে উঠবে, সেই সময় পাস্তাটা নামিয়ে নেবো। আর এর চেক করার একটা আছে, যেটা স্টিক্স আছে, যেটা হচ্ছে একটুখানি একটা পাস্তা তুলে হাতে করে চিপে দেখলেই বোঝা যাবে খুব সহজেই, যেটা ভেঙে যাবে, তাহলেই জানা যাবে যে এটা পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে একটা চেক করে দেখাচ্ছি, দেখুন খুব সহজেই এটা ভেঙে যাচ্ছে, হয়ে গেছে। এবারে অল্প একটু চিকেন ছিল আমার কাছে, সেই চিকেনটা আমি একটু নুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে রেখে দিলাম। দিয়ে কড়াইয়ে বাটার দিলাম, যে বাটিতে বাটার মাপবেন সেই বাটিতেই ময়দাটাও মাপতে হবে। এক সম পরিমাণ হলে এই হোয়াইট সসটা খুব সুন্দর খেতে, মানে একদম দারুণ হয়। খুব গরম হয়ে গেছিলো কড়াটা, ওই জন্য একটু লাল হয়ে গেল, লালচে ভাব এসে গেল। বাটারের পর আমি দিয়ে দিলাম ময়দা, দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। গ্যাসটা এই সময় একদম সিম থাকবে। যে বাটিতে বাটার দিয়েছি সেই বাটিরই 1 বাটি আমি ময়দা দিলাম। 1 কাপ দুধ হালকা উষ্ণ গরম থাকবে, যেন খুব গরমও না হয়, আর ফ্রিজের যে ঠান্ডাটা থাকে সেটাও যেন না থাকে। দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে সসটা তৈরি করতে হয়। এটা খুব সাবধানে করতে হয়, নাহলে এই গুডলিগুলো ছাড়তে চায় না। এবার আস্তে আস্তে করে নেড়ে নেড়ে করলে এটা লিকুইড ভাব এসে যায়, যে লিকুইড ভাবটা এসে গেছে। ঠিক এইরকম পর্যায়ে এটাকে রেখে দিতে হবে সাইড করে। একটু গরম জল করে নিয়েছিলাম, অল্প অল্প করে একটু গরম জলও দিয়ে আস্তে আস্তে গুডলেগুলোকে ছাড়িয়ে নিয়েছি, লাম্পসগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর খুব নাড়তে হবে, নাড়তে থাকলে তবেই এই লাম্পসগুলো ছাড়ে। এই সময় গ্যাসটা কিন্তু বন্ধ রাখতে হবে, গ্যাস জ্বললে পরে এটা আস্তে আস্তে আরো গাঢ় হয়ে যাবে। হয়ে গেছে আমার সস রেডি। সসটাকে এবার রেখে দেবো নামিয়ে, দিয়ে এই চিকেনটাকে আমি সেদ্ধ করে রেখেছি, এগুলো আস্তে আস্তে হাতে করে এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে নেবো এইভাবে। আবার কড়াই বসালাম, তাতে আবার তেল দিলাম, দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নেব। আমার কাছে একটু ফ্রোজেন কর্ন ছিল, সে কর্নটাও দিয়ে দিলাম। কর্নটাকে হালকা করে নেড়ে, খুব বেশি ভাজবো না, হালকা করে শুধু নেড়ে একটু সরিয়ে রেখে দিলাম। আবার তেল দিলাম, আর একটু বাটার দিয়ে দিলাম। তেল আর বাটারটা যখন হয়ে গেছে, এই সময় আবার সব সবজিগুলো দিয়ে দেবো। বেবি কর্ন দিয়ে দিলাম, 4টে মতো বেবি কর্ন ছিল আমার কাছে, 4টেই দিয়ে দিয়েছি আমি। এখানে আমার কাছে সব রকম সবজি ছিল, আমি তাই সব রকম সবজি দিয়েছি। আপনাদের কাছে যদি এই ধরনের সবজি না থাকে ঘরে, আশেপাশেও মিলছে না, কোনো অসুবিধা নেই, যে সবজি আছে সেটা দিয়েই করা যায়।
মাশরুম আর বেবিকর্নটা ভালো করে নেড়ে, এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে বলে এগুলো আগে করে নিলাম। পেঁয়াজটা যেন কখনোই আগে দেবেন না পাস্তাতে, পেঁয়াজটা মাঝখানে দিতে হয়। পেঁয়াজ আর রসুন যদি আগে দেওয়া হয় তাহলে এটা পুড়ে লাল হয়ে যায়, খেতে ভালো লাগে না। পেঁয়াজটা এরপর দিতে হবে, আর পেঁয়াজটা একটু কিউব করে কেটে নিতে হবে, আর একটু মোটা যে পাপড়িগুলো একসাথে থাকে ওগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম, রসুনটা একটু বেশি করে দিতে হয় এতে। আর একটা বলে রাখি, যারা পেঁয়াজ রসুন খান না তারাও এটা করতে পারেন। এই সব কিছু সবজি দিয়ে তাকে পেঁয়াজ রসুন চিকেনটা না দিয়েও করা যায়, সেটাও আমি করে দেখেছি, সেটাও খুব সুন্দর খেতে হয়। চিজ বাটার পড়বে যে জিনিসে, সেই জিনিসের টেস্টই আলাদা হয়ে যায়। এরপর গ্রিন ক্যাপসিকাম ছিল আমার কাছে, সেটা দিয়ে দিলাম। এগুলো একটা করে দিতে হবে, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আঁচটা যেন লোয়ে থাকে এই সময় সব সবজিগুলো যখন দিচ্ছি। এখন কিন্তু আমি নুনটা দিইনি, নুনটা দিলে জলটা খেয়ে যায়, তাই নুনটা একদম লাস্টের দিকে দেবো। রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। চিকেনটাও দিয়ে দিলাম, সেদ্ধ করা চিকেনটা না দিলেও চলতো, কিন্তু আমার কাছে ছিল বলে আমি দিয়ে নিয়েছি। একটু বেবিকর্নটা ভাজাটাও দিয়ে দিলাম। এই সব সবজি একসাথে নেড়ে তারপরে সমস্ত মশলাগুলো দেব। আর হ্যাঁ, যেটা দিলাম ব্ল্যাক কালার, ওটা ব্ল্যাক অলিভ ছিল, ব্ল্যাক অলিভটাও দিয়ে দিলাম। আমার কাছে এই সবজিগুলো ছিল তাই আমি দিয়েছি। যার ঘরেতে এই সবজিগুলো থাকবে না সে না দিয়েও করতে পারেন, যে সবজি থাকবে, যদি গাজর থাকে, ব্রোকলি থাকে, সেটা দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। যে সবজি ঘরে থাকবে সেটা দিয়েই করা যায়। ক্যাপসিকাম তো এখন সবসময় মার্কেটে পাওয়া যায়, ক্যাপসিকামটা দেওয়া যেতেই পারে। এবার আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আঁচটা একটু জোরে করে দিতে হবে, তাহলে জলটা ছাড়বে না, ছেড়ে নরম হয়ে গেলে ভালো লাগে না। গোলমরিচ দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, অরেগানো দিলাম, এটা অরেগানো। সব এগুলো আমি চামচে করে মেপে রেখেছিলাম, 1 টেবিল স্পুন করেই সব ছিল, দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটাও ছিল, কিন্তু চিলি ফ্লেক্সটা পুরো দিলাম না, এখন পরে এটা সাজানোর সময় দিতে হবে, তাতে করে বেশি ঝাল হয়ে যাবে বলে এখন হাফ দিলাম। এবার পুরো ভালো করে নেড়ে নিয়ে, সবজি আর বেশি করবো না, কারণ বেশি রাঁধবো না, তাহলে সবজি থেকে জল ছেড়ে যাবে, নরম হয়ে গেলে এটা খুব একটা ভালো লাগে না। এগুলো এরম পর্যায়ে ভালো লাগে, বেশ একটু ক্রাঞ্চি ভাব থাকবে। নামিয়ে নিলাম, নিয়ে এবার আমি হোয়াইট সসটা বসাবো। হোয়াইট সসটা একটু ভালো করে আবার নেড়ে নেবো। এই সময় যদি আমার মনে হয় একটু জল দেবার, সেটাও দেবো, দিয়ে পাতলা ভাবটা যেন থাকে। অল্প করে আমি জল দিয়ে দিলাম, গরম জলটা সবসময় গরম দিতে হবে। দিয়ে খুব ভালো করে নেড়ে তার মধ্যে পাস্তাটা দিয়ে দিতে হবে। পাস্তাটা দিয়ে দিলাম, সেদ্ধ করা পাস্তাটা। হ্যাঁ, পাস্তাটা জলটা ঝরিয়ে রাখার পরে ঠান্ডা জল দিয়ে ভালো করে পাস্তাটাকে ধুয়ে নিতে হবে, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে না। পাস্তাটা দিয়ে দিলাম, এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। এ সময় আঁচটা যেন একদম কম থাকে, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আর একটা বলে দিই, এই যখন আমি লিকুইডটা বানাবো, হোয়াইট সসটা বানাবো, সেই সময় যদি চিজ থাকে ঘরে বেশি, তো 2টো চিজের কিউবও ওর মধ্যে দিয়ে দিলে খুব ভালো হয়। আমার কাছে অতটা ছিল না তাই আমি দেওয়া হয়নি। পাস্তা আমার রেডি। উপর থেকে আমি চিজগুলো, স্লাইসগুলোকে কুড়ে দিয়ে দিলাম।
এটাকে আমি আবার সার্ভ করে দিচ্ছি। আমার পাস্তা রেডি হয়ে গেছে। আমার চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, আর এইভাবে রান্না করে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। সার্ভ করার সময় আমি একটু ওপর থেকে চিলি ফ্লেক্স, একটু অরেগানো আর একটু গোলমরিচ ছড়িয়ে দিই, আর একটু চিজ দিয়ে সার্ভ করি। চিজটাও দিয়ে দিলাম একটু ওপর থেকে, দেখতেও ভালো লাগে, ডেকোরেশনটাও খুব সুন্দর হয়। এইভাবে সার্ভ করলে খুব সুন্দর দেখতেও লাগে, খেতেও ভালো লাগবে। দেখার উপরে খাওয়াটা নির্ভর করে। আমার রেডি পাস্তা, আমার পাস্তা রেডি, আমি সার্ভ করতে যাচ্ছি। আপনারাও সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, অবশ্যই সবাই বানিয়ে খাবেন আর আমার কমেন্টে জানাবেন কিরম লাগলো। রাখছি তাহলে আজকে এখানে এই পর্যন্তই।